নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আমরা আজকে আলোচনা করব যে বৃষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ। বৃষ রাশির জাতক জাতিকাদের সময় কিন্তু খুব ভালো নেই। মানসিক একটা উদ্বেগ, টেনশন এবং ইচ্ছা অনুরূপ কর্ম সফলতা না হওয়া একটা সমস্যা তাদের কিন্তু থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং নিজের একটা মানসিক অসুস্থতা ইঙ্গিত দিচ্ছে। এবং এই বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অর্থর ক্ষেত্রে অর্থ সংক্রান্ত বিষয় যেটা রয়েছে, অর্থ কিন্তু কিছু হঠকারী সিদ্ধান্তের কারণে নষ্ট হয়ে যেতে পারে। সেটা কিন্তু খুব সাবধান বৃষরাশির। এবং বৃষরাশির খাওয়া দাওয়া অবশ্যই চেক করতে হবে, না হলে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এড়ে যাবে। এটা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের রয়েছে। এবং বৃষরাশির মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খুব ভালো যাবে না। এটাই কিন্তু বিশেষ করে বৃষরাশির কয়েকটা পয়েন্ট বিশেষ গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্র যে জায়গাটা রয়েছে, কর্মক্ষেত্রের জায়গাটা বৃষরাশির জাতক জাতিকাদের বলবো যে কর্মক্ষেত্রের জায়গাটা মোটামুটি চলবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি আপনার দায়িত্ব বৃদ্ধি হবে, কিন্তু তুলনামূলক ইনক্রিমেন্ট স্যালারির ক্ষেত্রে সেটা কিন্তু এই মুহূর্তে স্টে থাকবে, অর্থাৎ এই মুহূর্তে সেটা বন্ধ থাকবে। এই মুহূর্তে কিছু সেভাবে হবে না। এবং এর সঙ্গে সঙ্গে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা বিশেষ করে দেখাচ্ছে, যেটা যে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ রয়েছে, কিন্তু মন স্থির করে ব্যবসাটা আপনাকে করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন চঞ্চল মানসিকতা এবং কোনো কোনো সময় এইটা করব, এটা না করে এটা করব, এই যে ব্যাপারটা আপনার মধ্যে কানেকশন পাচ্ছে, এবং এটার জন্য কিন্তু ব্যবসার ক্ষেত্রে ডাউন হয়ে যাবে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও বলছি, এবং ব্যবসা নতুন করে যারা শুরু করছেন ভাবছেন তাদের ক্ষেত্রেও বলছি, কারণ খুব সতর্কভাবে সিদ্ধান্ত স্থির রেখে আপনার কিন্তু ব্যবসাকে শুরু করতে হবে। যারা দেখুন, ব্যবসা করা আর সার্ভিস করা দুটো কিন্তু ডিফারেন্ট, এবং দুটোর দু রকমের মানসিকতা। সেই জন্য একজন চাকরি করতে করতে সে ব্যবসার মধ্যে ঢুকে গেলে সেক্ষেত্রে কিন্তু তাদের একটা সময় গিয়ে ডিপ্রেশনে চলে আসে। সেই জন্য এই মুভমেন্টটাকে পরিবর্তন করতে হলে নিজেকে অনেক কিছু পরিবর্তন আনতে হবে। এবং এটা বিশেষ করে বৃষরাশির জাতক জাতিকাদের এই সময়টা চলছে, এবং বিশেষ করে তার এপ্রিল মাস তার কানেক্ট, অর্থাৎ এপ্রিল মাসের সব থেকে বেশি সমস্যার জায়গা রয়েছে। এবং বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড যাদের ব্যবসা করছেন তাদের জন্য বলবো এই মাসটা, এপ্রিল মাসটা খুবই শুভ। এবং সেক্ষেত্রে আপনি ব্যবসাকে আরও অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারেন, এটার কানেকশান রয়েছে। এবং বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা বিশেষ করে রয়েছে, যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যে অলসতা একটা সমস্যা তৈরি করছে, এবং ইলেকট্রনিক ডিভাইস এদের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। এবং কিছু বন্ধু সঙ্গ কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা স্টুডেন্টদের ক্ষেত্রে সমস্যা তৈরি করছে। সেই জায়গাটা নিজেকে চেক না করলে কিন্তু পরবর্তীতে হায়ার স্টাডির ক্ষেত্রে বাধা তৈরি হবে, বা রেজাল্টের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে এই জায়গাটার থেকে। কারণ এটা অবশ্যই তার নিজস্ব জন্মছকের চতুর্থ ভাব এবং ভাগ্যস্থানের কানেকশন, এগুলো ডিপেন্ড করে। তবুও বলবো একটু নিজেকে সতর্ক থাকলে হায়ার স্টাডির জায়গা কেউ আটকাতে পারবে না, খুব ভালো জায়গায় যাবেন আপনি। এবং কোনো কোনো ক্ষেত্রে দূরবর্তী স্থানে, অর্থাৎ জন্মস্থান থেকে খুব দূরবর্তী জায়গায় কিন্তু এই এডুকেশন রিলেটেড জায়গাগুলো কানেক্ট করবে, এবং সেক্ষেত্রে সাকসেসের জায়গাও রয়েছে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে কর্মের যোগ রয়েছে, এবং কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। এবং যারা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কর্মের মধ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা ভালো রয়েছে। যারা রিয়েল এস্টেট রিলেটেড কোনো কর্মের মধ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এপ্রিল মাসটা আপনার জন্য শুভকর রয়েছে। এবং যারা গভর্নমেন্ট রিলেটেড অন্যান্য বিভিন্ন সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে একটু নিজেকে সতর্ক থাকতে হবে, উটকো ঝামেলা যেন না আসে আপনার, কারণ আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্র রিলেটেড কোনো উটকো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, সেক্ষেত্রে সাবধানে থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে যে বৃষরাশির
জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও বলবো যে চাকরি প্রাপ্তির যোগ, নির্দিষ্ট কানেকশন, যেমন ইঞ্জিনিয়ারিং কানেকশন রয়েছে শুভ, রিয়েল এস্টেটের নতুন কর্মের যোগ রয়েছে শুভ, এবং এর সঙ্গে সঙ্গে আপনি কোনো টেকনিক্যাল লাইনের সঙ্গে কানেক্ট করতে পারেন এই মুহূর্তে, সেটারও কিন্তু খুব শুভ যোগ রয়েছে। যারা বিবাহ করেছেন, দাম্পত্য জীবনের যে কানেকশন রয়েছে, দেখুন রাশির সাপেক্ষে সপ্তমপতি সে কিন্তু শনিযুক্ত হয়ে দশমভাবে অবস্থান করছে এবং সে আপনার দ্বাদশপতিও কিন্তু। সেই জন্য এখানে যেটা দেখাচ্ছে শরীর স্বাস্থ্য, অর্থাৎ আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যার ইঙ্গিত দিচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়ার উচিত। এবং এর সঙ্গে সঙ্গে বৃষ রাশির জাতক জাতিকাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, পুজো পাঠ বা মাঙ্গলিক কোনো অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে, বিবাহিত যোগ রয়েছে, সন্তান নেওয়ারও কিন্তু শুভ যোগ রয়েছে এই মুহূর্তে বৃষ রাশির জাতক জাতিকাদের। ভ্রমণের ক্ষেত্রে যেটা বলছে যে বৃষ রাশির জাতক জাতিকাদের থার্ড হাউসের কানেকশন চন্দ্র, সে নির্দিষ্ট কানেকশন পাচ্ছে এবং সেটা বিশেষ করে যে আপনার জন্মছক অনুযায়ী 15 থেকে 18 তারিখের মধ্যে একটা ভ্রমণের যোগ রয়েছে এবং খুব ভালোভাবে আপনি সেটা ভ্রমণ করতে পারেন বৃষ রাশির জাতক জাতিকা। সম্পত্তি কেনার ক্ষেত্রে অবশ্যই সেক্ষেত্রে সম্পত্তি বিক্রি করারও যোগ রয়েছে। আপনার কোনো সম্পত্তি নিয়ে কোনো ডিসপুট হয়ে গেছে এবং সেটাকে ভাবছেন যে আপনি সেল করে দেবেন, সেটার কিন্তু যোগ রয়েছে এপ্রিল মাসে, এবং নতুন কোনো সম্পত্তি আপনি কিনতে পারেন, সেটাও কিন্তু এপ্রিল মাসে আপনার জন্য শুভ যোগ রয়েছে। এই ছিল বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী এই এপ্রিল 2026 কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত যেমন বললাম, ওর সঙ্গে সঙ্গে বলবো যে আপনি পারলে, কারণ আপনার এই মুহূর্তে মানসিক একটা চাপ আপনার মধ্যে রয়েছে, একটা ডিপ্রেশন আপনার কাজ করছে, কখনো কখনো হতাশার জায়গা তৈরি হচ্ছে, কখনো কখনো রিলেশনের ক্ষেত্রে উটকো কোনো ঝামেলাতে জড়িয়ে যেতে যাচ্ছেন, কখনো কখনো হঠাৎ করে মাথা গরম হয়ে যাচ্ছে, এই সিমটমগুলো দেখা যাচ্ছে। আর যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা দুজনের মধ্যে বিবাদ তৈরি হচ্ছে বারংবার ভুল বুঝাবুঝির কারণে, এবং সেক্ষেত্রে সম্পর্কটা পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে খুব কেয়ারফুলি চলুন এবং দুজনা এই জায়গাগুলোকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, না হলে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা আপনাদের সম্পর্ক কিন্তু ব্রেক করে যেতে পারে। এটা কিন্তু কানেকশান রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো বৃষ রাশির যেটা করবেন যে হনুমান চল্লিশা বলবো যেখানে পাঠ করবেন মঙ্গলবার করে, তার সঙ্গে সঙ্গে যদি অবশ্যই পারেন সোমবার করে শিবের অভিষেক করুন। শিব কিন্তু অল্পতেই তুষ্ট এবং শিব সর্বদাই কিন্তু আপনার সঙ্গে থাকবে আপনি যদি সঠিকভাবে শিবের যদি শরণাপন্ন হন। সেজন্য এই সময়গুলোকে আপনাকে অবশ্যই ওভারকাম করিয়ে দেবে এবং সেইভাবে চলুন। আর জন্মছকে যদি নেগেটিভ ভাইব্রেশন থাকে তাহলে তার সমস্যাটা অনেক গুণ বেড়ে যাবে, আমি যেটা বললাম তার থেকে অনেক গুণ বেশি হবে। সেই জন্য চেষ্টা করবেন আপনার ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করা। কখনো কখনো দেখবেন জীবনের এমন কিছু মানুষ তৈরি হয়, হয়তো সব সময় আপনি যা করছেন অন্যকে জানাচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে সেই মানুষগুলো কিন্তু আপনার জীবনের অনেক সময় শত্রুর জায়গা তৈরি করে দেয় এবং আপনার ক্ষেত্রে সেই শত্রুতা বা সেই নজর দোষ আপনাকে ধীরে ধীরে নিঃস্ব করে দিতে পারে। সেই জন্য তার জন্য কিন্তু তার প্রতিকার প্রতিবিধান দরকার, কারণ আপনার জন্মছক কানেকশন পাবে যে আপনার ক্ষেত্রে এই ধরনের সমস্যা আপনার জীবনে আসতে পারে কিনা, এবং সেটা যদি সঠিক প্রতিকার প্রতিবিধান আপনার ক্ষেত্রে করা থাকে তাহলে পরবর্তী টাইমে কিন্তু এই সমস্যার মধ্যে আপনি ভুগবেন না। সেই জন্য তার জন্য সঠিক ওয়েতে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন, আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে বারংবার, এবং সেটা করে দেখে অনেক ক্ষেত্রেই সম্ভব হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী দিনে নতুন কোনো সম্পত্তিও কিনতে পারেন, সেটারও যোগ রয়েছে। যাই হোক, আপনি এইভাবে চলুন এপ্রিল মাসটা, তাতে অনেকটা শুভ। এবং বারবার একটা জিনিস মাথায় রাখুন যে সমস্যা থাকবেই, কিন্তু সেই সমস্যাটাকে ওভারকাম করে আপনার নির্দিষ্ট লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যে পৌঁছান, তাতে আপনি অনেক বেশি তৃপ্তি আনন্দ অনুভূতিও কিন্তু আপনি পাবেন এবং যেটা পরবর্তীতে আপনার ক্ষেত্রে অনেক দিন পর্যন্ত থাকবে। সেই জন্য যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি
তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করুন, এবং যে কোনো ভিডিও আমরা তাহলে আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন এবং ভিডিওগুলো দেখতে পারবেন। সকলে খুব ভালো থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিষয়টা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।